আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ফোনটি হলো ভিভো একটি ফোন। এই ফোনটির সমস্যা হলো চার্জ হয় না। কাস্টমার বলতে আছে চার্জিং পিন 2-3 বার চেঞ্জ করে ফেলছে, তারপরও সেম প্রবলেম, চার্জ হয় না, কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। এখন আমরা মোবাইলটিকে চেক করে নিলাম, দেখতে পাচ্ছেন চার্জ হলো না। এখন আমরা মোবাইলটিকে পার্টে পার্টে খুলে নেব। প্রথমে আমরা খুলে নিলাম ব্যাক পার্টটি। এখন মোবাইলের ভিতরে যত স্ক্রু আছে সবগুলো আমরা খুলে নেব, একে একে নাটগুলো সব একসাথে খুলে নেব। এখন আমরা নিচের নাটগুলো খুলে নেব, সবগুলো নাট একসাথে খুলে নিয়ে এখন আমরা সিম ট্রেটা খুলে নেব। সিম ট্রে খুলে আমরা সাইডের যে ব্যাক পার্টটা আছে ও ব্যাক পার্টটা সহ খুলে নেব। চারোপাশে দিয়ে আমরা খুলে নেব ব্যাক পার্টটি। এখন আমরা নিচের যে স্পিকারের লাইনটা আছে এই লাইনটা খুলে নিলাম। এখন আমরা নেটওয়ার্কের অ্যান্টেনা খুলে নেব এবং রেবনটি খুলে নিলাম। খুলে লজিকটি বের করে ফেলে দিলাম। এখন আমরা নতুন একটি লজিক লাগাবো। এখন আমরা লজিকটি খুলে লাগিয়ে চেক করব। এই তো দেখতে পাচ্ছেন আমরা লজিকটি এখন আমরা চেক করব চার্জ হয় কিনা। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চার্জ হতেছে। এখন আবার আমরা পুনরায় মোবাইলটিকে ফিটিং করে ফেলবো, সব আগের মতো করে ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেব। আমরা এখন আবার স্পিকারের যে ওপরের পার্টটা আছে আমরা এটা লাগিয়ে দিলাম। ব্যাক শেলটি লাগিয়ে আমরা পুনরায় আবার নাটগুলো লাগিয়ে দেব। একে একে আমরা সব কিছু লাগিয়ে নাটগুলো লাগিয়ে কাস্টমারকে দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমরা নাটগুলো লাগিয়ে দিতেছি। নাটগুলো লাগিয়ে আমরা মোবাইলে গ্লু দিয়ে দেব, তারপর ফুল ফিটিং হয়ে যাবে। এখন আমরা মেশিন দিয়ে যে আগের লাসাগুলো আছে আমরা ওইগুলো তুলে নিলাম। এখন আমরা পুনরায় নতুন করে লাসা দিয়ে দিতে আসি। উপরে নিচে পুরো সাইডে আমরা লাসা দিয়ে দিলাম। এখন আমরা ব্যাক পার্টি লাগিয়ে দিলাম। পুনরায় আবার রাবার দিয়ে দিলাম যাতে শক্ত হয়ে থাকে। চারো সাইডে আমরা রাবার দিয়ে দিলাম। এখন কাস্টমার সেম ট্রেটা লাগিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকবেন।